গেল করিছে সর্বনাশ। বউ যদি জানতে পারে তার সোনা গয়না বন্ধক দিয়ে শেষকালে এই ছাগলটাকে চিকিৎসা করিয়েছি, তাহলে ছাগলের সাথে আমাকেও কেটে ফেলবে। হ্যাঁ, কি 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 করি? হ্যাঁ, বলছি ও দাদা, এই ছাগল কি বিক্রি করার জন্য নাকি? এই তো সুযোগ পেয়েছি, এই চান্সটা ছাড়া যাবে না। এই অসুস্থ ছাগলকে বিক্রি করে মোটামুটি আমার বউয়ের সোনা গয়না গাটি ছাড়িয়ে নিয়ে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ হ্যাঁ দাদা, ছাগলটা বিক্রি করব, আপনি কিনবেন? হ্যাঁ, ছাগল কিনতেই তো হাটে যাচ্ছি, তা ভাবছি তোমারটাই কিনে নেব। তা তো ভেবে কি করবেন? আমার ছাগল আপনি কিনতেই পারেন, আমি নিজে লালিত পালিত করেছি, বুঝতে পেরেছেন? নিজে লালন পালন করে নিজের হাতে ঘাস তুলে, কচি কচি ঘাস তুলে মোটামুটি খাইয়েছি। আপনি কিনতেই পারেন। আমার যদি শুধু টাকা পয়সার একটু শর্ট পড়েছে, বুঝতে পেরেছেন? তা না হলেই মোটামুটি আমার শখের ছাগল, এটা কখনোই বেচতাম না, বিক্রি করতাম না। না, ভাবছি আমি ছাগল একটা কিনবো, বুঝতে পেরেছো? তার জন্যই হাটে যাচ্ছিলাম আর কি। তা তোমার ছাগলটা দেখে আমার ভারী পছন্দ হয়েছে। তা তোমার ছাগলটা মোটামুটি কত হলে দেবা? বেশি চাইবো না দাদা, বেশি চাইবো না। মানে কি, মার্কেটে যে রেটটা চলতেছে, হাটে যে রেটটা চলতেছে, সে একই দাম মোটামুটি আমিও দাবি করব, বুঝতে পেরেছেন? আর তাছাড়াও মার্কেট থেকে আপনাকে 1,000 টাকা করে কম দেবানি। তাহলে বলো তো তোমার ছাগলের দামটা কত, কত হলে মোটামুটি বিক্রি করবা? এই তো বর্তমানে হাটে 6,000 করে চলতেছে, বুঝতে পেরেছেন? আর আপনি আমাকে 1,000 টাকা কম দেবেন, 5,000 টাকা দিয়ে দিন, তাহলে ছাগলটা নিয়ে যান। দোষ, মাথা খারাপ নাকি? এত বড় ছোট্ট মুট্ট একটা ছাগল, এর দাম নাকি 5,000 টাকা? হ্যাঁ, আপনি কি আমাকে বক্কল পেয়েছেন নাকি? আরে বাবা দাদা, আপনি বুঝতে পারতেছেন না, এটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড, বুঝতে পেরেছেন? আমি নিজে লালিত পালিত করেছি, মেড ইন ইন্ডিয়া। আমার ঘরে খাইছে ধাইছে হাঁকছে, বুঝতে পেরেছেন? মোটামুটি সবটা আমার নিজের হাতে তৈরি করা। আমি যে ঘাস কেটে কেটে খাওয়াই, এগুলি মোটামুটি একবার মিনারেল ঘাস, বুঝতে পেরেছেন? জল ও মিনারেল ওয়াটার ছাড়া খায় না। এরকম মোটামুটি সুস্থ সবল ছাগল কোনোখানে পাবেন না আপনি, বুঝতে পেরেছেন? ছাগলটা দেখেন, ছাগলের কালারটা দেখেন আপনি, শুধু সাদা রং, ফর্সা, দবদবা। এই ছাগলের দাম হবে না তো কার হবে? কালো ছাগলের দাম হবে? কি বলেন আপনি? হ্যাঁ, আপনার ছাগলকে তো দেখে মনে হচ্ছে আপনি এক্ষুনি ওকে মোটামুটি ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিয়ে নিয়ে এসেছেন। হ্যাঁ, আপনার ছাগল তো অসুস্থ মনে হচ্ছে। হ্যাঁ, দেখেন না কীরকম মাথা ঘন ঘন করতেছে, চোখ বন্ধ করতেছে, চোখ খুলতেছে, হ্যাঁ, আপ ডাউন করতেছে। আর আপনি বলতেছেন সুস্থ ছাগল, ব্র্যান্ডেড ছাগল, ইন্ডিয়ান ছাগল, আবার 5,000 টাকা দাম বলছেন। ধরুন 2,000 টাকা যদি দিতে পারেন তাহলে দিন, আর বলেন আমি এক্ষুনি টাকা দিয়ে দিচ্ছি, ছাগলটা আমার হাতে ধরিয়ে দিন, বুঝতে পেরেছেন? না হলে মোটামুটি আমি হাটের দিকে যাচ্ছি, হাট থেকে একটা বড় ছাগল কিনে আনবানি। কি করব? 2,000 টাকা দিয়ে দেবো নাকি? হ্যাঁ, এমনি তো অসুস্থ ছাগল, কখন মরবে কখন বাঁচবে তার নাই ঠিক। নেওয়ার পরে যদি মোটামুটি কাস্টমারটা ঘোরানোর পরে যদি মরে যায়, তাহলে তখন তো 2,000ও পাবো না। কি ভাবছেন দাদা এত? শুনুন, আপনার ছাগল এমনিতে অসুস্থ, বুঝতে পেরেছেন? এখন মরবে তখন মরবে তার নাই গ্যারেন্টি। হ্যাঁ, এর উপর দিকে আপনি 2,000 টাকা বলছি, এটাই যথেষ্ট না? হ্যাঁ হ্যাঁ, 2,000 হলে দিয়ে দিন, আপনি লাভে থাকবেন, বুঝতে পেরেছেন? কথা তো উনি একদম ঠিক বলিছে, ছাগলটা এখন মরবে তখন মরবে তার নাই কোনো গ্যারেন্টি। আর উপর দিকে মোটামুটি আমার বউয়ের গয়নাকাটি বন্ধক দিয়ে 1,500 টাকা দিয়ে পুরো চিকিৎসা করিয়েছি, তার উপর দিকে এই ডাক্তার হাত তুলে দিয়ে দিল। আগে পরে যদি কিছু হয় তাহলে কোনো রিস্ক নেবে না, তাহলে কোন ভরসায় আমি ওকে বাড়িতে নিয়ে যাব? বলছি কি দাদা, আপনি এত কষ্ট করে এত দূরে আবার হাটে যাবেন কেন? আপনি বরঞ্চ আমার ছাগলটাই কিনে নিন। হ্যাঁ শুনুন, আপনি 2,000 বলেছেন, আপনারও না আমারও না, মোটামুটি আপনি 2,500 টাকা দিয়েন, বুঝতে পেরেছেন? 2,500 টাকা দেন আর ছাগলটা নিয়ে যান, আর দাম দর করবেন না, এমনিতে ভারী লস হয়ে গেছে। এই তো একটা কত সুন্দর কথা বলিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার কথাই রইল। মোটামুটি আমি 2,500 টাকা দেবো। দাও, ছাগলের দড়িটা আমার হাতে তুলে দাও। অবশ্যই অবশ্যই। হাইস, ও হুস, হুস, হে দাঁড়া দাঁড়া, যাস না যাস না, দাঁড়া যাচ্ছি যাচ্ছি। এই নিন দাদা আপনার টাকাটা, ভালো টিকে গুনে নেবেন কিন্তু। 5টা 500 টিকি কর করে নোট আছে, বুঝতে পেরেছেন? ভালো টিকে গুনে নিন। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, 2,500 টাকাই আছে। ঠিক আছে, তাহলে আসি আমি। ওকে ওকে। তুমি যা যা যা, উঁচু 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 উঁচু। বলছি স্যার, এই তো একজনকে দেখতে পাচ্ছি, ওনাকে জিজ্ঞেস করব? হ্যাঁ হ্যাঁ করো না, জিজ্ঞেস না করলে তো ওদের বাড়িও পাবো না খুঁজে, জিজ্ঞেস করো। ওকে ওকে। বলছি কি কাকা, আপনি কি এই গ্রামেই থাকেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো এই গ্রামেই থাকি, কিন্তু আপনারা কারা? আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না, আর এই গ্রামে তো প্রথম দেখলাম আপনাদেরকে। না, আসলে ব্যাপারটা হয়েছে কি, আমরা একজন ব্যক্তিকে খুঁজছি আর কি। তা শুনলাম, খবর পেলাম আপনাদের এই গ্রামেই থাকে, আমরা যাকে খুঁজছি। তা আপনি কি বলতে পারবেন আপনাদের গ্রামে এই জানু দাস নামে কোনো ব্যক্তি থাকে কিনা? না হ্যাঁ হ্যাঁ থাকে তো, আমাদের গ্রামে শুধু একটা নয় তো, দুজন জানু দাস নামে ব্যক্তি আছে। তা আপনারা কোনজনকে খুঁজছেন? একজন তো মোটামুটি পটল তুলেছে, মারাই গেছে, আরেকজনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। তা আপনি কোনজনকে খুঁজছেন? না না, এই যেজন মারা গেছে মানে কি পটল তুলেছে, উনাকেই খুঁজছি। দয়া করে বলতে পারবেন উনি কোন বাসায় থাকে বা কোন দিকে গেলে উনাকে পাবো? ও, উনাকে খুঁজছেন? তা উনার বাসা তো ঠিক ওই আমার পিছন দিকে। পিছন দিকে মানে কাকু? বুঝলাম না তো, কোন দিকে? একটু কি দয়া করে একটু কষ্ট করে আমাদেরকে একটু দেখিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই।
এই তো এই যে লাল ল্যাম্পপোস্টটা দেখছো, এই ল্যাম্পপোস্টটা ক্রস করে যাবা, তারপর একটু ডাউন দিকে নামবা, তারপরে মোটামুটি লাল রঙের বাঁশের বেড়া দেওয়া আছে, বুঝতে পেরেছো? ওই বাড়িটাই হয়েছে মোটামুটি জানু দাস নামে ব্যক্তির, তোমরা যাকে খুঁজছো মানে আর কি। ওনাদের বাড়িতে জানু দাস নামে তো কেউ নেই, মারা গেছে, তবে ওনার ছেলে আর ছেলের স্ত্রী আছে, বুঝতে পেরেছো? ছেলের নামটা হয়েছে কি যেন নাম, কানু দাস, জানুর ছেলে কানু দাস। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ কাকা, থ্যাংক ইউ। আপনি অনেক বড় হেল্প করেছেন আজকে আমাদেরকে। না না, এটাতে আবার কি থ্যাংক ইউ, কিসের থ্যাংক ইউ? তোমরা মোটামুটি অচেনা লোক, অচেনা পরিচিত বাড়িতে এসেছো, তা ঠিকানা তো বলতেই হতো। এটাতে আবার কিসের থ্যাংক ইউ, কিসের ধন্যবাদ? আচ্ছা ঠিক আছে কাকা, হ্যাঁ আমরা আসি। ওকে ওকে। চলেন স্যার, ঠিকানাটা পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ঠাকুরের কাছে শুধু প্রার্থনাই করি এটাই, আমার টাকাগুলি যাতে মঙ্গল মতো আমার হাতে আবার ফিরে আসে। আর যদি বাই চান্স ফিরে না আসে, তাহলে আমি মোটামুটি কোনো জায়গাতে মুখ দেখাবার মতো থাকতে পারবো না, আমি পুরো কাঙ্গাল হয়ে যাব। চিন্তা করবেন না স্যার, আমি তো আছি আপনার সাথে। তাছাড়াও আপনার এটা মেহনতের টাকা, এই টাকা ফাও ফাও যাবে না, উপরওয়ালা দেখবে। আপনি চিন্তা করবেন না, চলুন আগে গিয়ে ওখানে ব্যাপারটা আগে দেখি কি হয়েছে। বলছি কি স্বামী, আমার একটা কথা রাখবা? আমার আদরের টিয়া পাখি, ময়না পাখি, প্রাণ পাখি, আমার আদরের বউ, তোমার কথা রাখবো না তো কার কথা রাখবো? বলো বলো দেখি, তোমার কি কথা রাখতে হবে? বলছি কি, আমি অনলাইনেতে একটা সুন্দর ড্রেস দেখেছি, বুঝতে পেরেছো? এই বলে না জিন্স লেগিংস, ওগুলো টাইপের আর কি, এই অ্যামাজনে দেখেছি। তা তুমি কি আমাকে এটা অর্ডার দিয়ে দিতে পারবা? আরে বাবা, তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, তোমার জন্য আমি পারবো না? আমার আদরের টিয়া পাখি, প্রাণ পাখি, ময়না পাখি, হ্যাঁ? তাছাড়া তুমি চিন্তা করছো কেন? টাকা পয়সা নিয়ে চিন্তা করছো? হ্যাঁ, মোটামুটি আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে, বুঝতে পেরেছো? তোমার যা পছন্দ হয় সব অর্ডার দিয়ে ফেলো, আমাকে জিজ্ঞেস করতে হবে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা শোনো না, আমার একটা কনফিউশন আছে গো। কনফিউশন? কিসের কনফিউশন? দাঁড়াও, কাছে এসে বলতে হবে। হ্যাঁ, এবার বলো তো, তোমার আবার কিসের কনফিউশন হলো? বলছি কি, তোমাকে আমি বলতে ভুলে গিয়েছিলাম, তাই আর বলাই হলো না। এই মোটামুটি গত পরশুদিন থানার থেকে ফোন করেছিল, বুঝতে পেরেছো? থানার থেকে ফোন করে একটা ছেলে ওই টাকাগুলির কথা বলেছিল, বুঝতে পেরেছো? কি কি কি? থানার থেকে ফোন করেছিল? তা তুমি আমাকে এই কথা আগে বলবা না? হ্যাঁ, এত জরুরি কথা তুমি আমাকে এখন বলছো? এগো আমি একদম ভুলে গিয়েছিলাম, সকাল সকাল ফোন করেছিল তো, আর তুমিও তখন বাড়িতে ছিলে না। ভেবেছিলাম যখন রাত্রিবেলা ঘরে ফিরবে তখন বলবো, আর রাত্রিবেলা ঘরে ফেরার পরে মোটামুটি তুমি অনেক ক্লান্ত হয়ে খাবার দাবার খেয়ে শুয়ে পড়েছো, তাই তোমাকে আর বলাই হলো না। আর এই ধাক্কায় ধাক্কায় ভুলে গেছি, তাই আজকে মনে পড়েছে, তা তোমাকে বলছি। আরে বাবা, আগে বলো তো কি বলেছে? থানার থেকে ফোন করে কোন টাকার কথা বলেছে? ওই টাকাগুলির কথা? হ্যাঁ গো, তুমি ঠিক ধরেছো, ওই টাকাগুলির কথাই বলেছিল, যা নাকি তোমার বাবার নামে মোটামুটি এই জানু দাস নামে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে ভুলে ভালে, বুঝতে পেরেছো? তাই ওই কথাই জিজ্ঞেস করছিল। কি বললো কি বললো? মানে কি থানার থেকে সত্যিকারের কোনো পুলিশ ফোন করেছিল, না ভুং ভাং বুঝিয়ে মোটামুটি অপরাধী কোনো ফোন করেছিল চুরি ডাকাতি করার জন্য? সেটা তো বলতে পারবো না, শুধু এতটুকু বলেছে যে আমি থানার থেকে ফোন করেছি, আপনাদের অ্যাকাউন্টে মানে কি জানু দাস অ্যাকাউন্টটা কি আপনাদের অমুক তমুক জিজ্ঞেস করছিল আর কি। তা জানু দাসের সঙ্গে আমাদের কি সম্পর্ক, না আগম বাগম এইগুলি জিজ্ঞেস করছিল, বুঝতে পেরেছো? আর যেরকম করে আমি বললাম জানু দাস তো উনি আমার শ্বশুর মশাই হয়, ও অমনি ফোনটা কেটে দিল, বুঝতে পেরেছো? আর কি বললো, আর কি বললো? টাকার কোনো কথা জিজ্ঞেস করিনি? হ্যাঁ তো বলেছে তো, এখন বলেছে যে আমাদের মানে কি তোমার বাবার অ্যাকাউন্টে মানে কি আমার শ্বশুর মশাই অ্যাকাউন্টে টাকাগুলি ভুলভালে এসে ঢুকে গেছে, বুঝতে পেরেছো? বাই মিস্টেক। তাই এখন আমাদের অ্যাকাউন্ট থেকে ওদের অ্যাকাউন্টে সব টাকা ট্রান্সফার করতে হবে, কেননা আসল মালিক টাকার এই থানাতে কমপ্লেন লিখিয়েছে, বুঝতে পেরেছো? তাই মোটামুটি যত তাড়াতাড়ি সম্ভব টাকাগুলি পটাপট করে ট্রান্সফার করতে হবে, না হলে আমাদের নামে কেস হবে। এই শুনো, তোমাকে আমি এই বলে দিলাম কিন্তু এই টাকাগুলি যাতে এদিক থেকে নড়চড় হয় না, বুঝতে পেরেছো? এই টাকাগুলি আমরা যদি ফেরত দিতেই হয় তাহলে মনে রাখো তোমার আমার সম্পর্ক এখানেই শেষ, বুঝতে পেরেছো? তোমাকে আমি ডিভোর্স দিয়ে আমি আমার বাবা মার ঘরে চলে যাবনি, বুঝতে পেরেছো? এই টাকাগুলি কোনো মতে ফেরত দেওয়া যাবে না, কারণ এখানে মোটামুটি 51 কোটি টাকার কথা হচ্ছে, বুঝতে পেরেছো? আমাদের মতো সাধারণ নাগরিক অ্যাকাউন্টে 51 কোটি টাকা থাকলেই আর জীবনে ভবিষ্যতের চিন্তা করতে হবে না, বুঝতে পেরেছো? কেননা 51 কোটি টাকা যদি সেভিং অ্যাকাউন্টে থাকে তাহলে 51 কোটি টাকা ইন্টারেস্ট দিয়ে পুরো জীবন খেয়ে যেতে পারবো, বুঝতে পেরেছো? ওই 51 কোটি টাকা মূলধন হাতেও দিতে হবে না। তাই বলছি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে মোটামুটি এই টাকাগুলি যদি আমাদেরকে সেফ রাখতে হবে, এই টাকাগুলি ফেরত দেওয়া যাবে না। আর যদি ফেরত দিতে হয় তাহলে মনে রাখো তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। বউ, তুই চিন্তা করিস না, আমি তো আছি নাকি? হ্যাঁ, আমার বাবা জানি মরে গেছে, পটল তুলে গেছে, তা আমি তো আছি। আমি থাকতে ওই টাকাগুলি আমি কারোর হাতে তুলে দিতে পারবো না, আসল মালিক আসুক আর পাশল মালিক আসুক, বুঝতে পারিস? এই টাকাগুলি আমার অ্যাকাউন্টে মানে কি আমার বাবার অ্যাকাউন্টে ভুলে ভালে চলে এসেছে কথা ঠিকই, কিন্তু এখন এসেই যখন গেছে এই টাকা আমাদের এই টাকার উপরে দ্বিতীয় কেউ এতে দেবো না, বুঝতে পেরেছিস? আসলেই মোটামুটি ঠ্যাং টুং ভেঙে একবারে জমিনের নিচে পুঁতে রেখে দেবো। তুই চিন্তা করিস না, আমাদের টাকা আমাদের থেকে কেউ ফেরত নিতে পারবে না।
হ্যাঁ, তুমি কথা ঠিকই বলেছো। এই টাকাগুলি হইতে পারে মোটামুটি ভুলভালে আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে, কিন্তু এই টাকা এখন আমাদের। হ্যাঁ, লিগালি আমাদের অ্যাকাউন্টে আছে, তাই টাকাগুলি সব আমাদের। এই টাকাদের নৈতিক অধিকার আমাদের উপর আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, কেউ আসলেই মোটামুটি একবার ধ্বংস করে দেবো। ধ্বংস মানে যে নিতে আসবে ওই শালার পুরো একবার নামো নিশান পুরো মোটামুটি ভারতবর্ষ থেকে মিটিয়ে ফেলবো, বুঝতে পেরেছিস? কার বাপের বুকে এত ক্ষমতা আছে যে আমাদের অ্যাকাউন্ট থেকে আমাদের টাকা নিয়ে যাবে? হ্যাঁ, ঘরে কেউ আছেন? এই অসময় আবার কে আসলো? দাঁড়াও, আমি গিয়ে দেখছি। আমি অ্যামাজনে একটা শাড়ি অর্ডার করেছিলাম, হতে পারে ডেলিভারি বয় এসেছে। আমি পার্সেলটা নিয়ে আসি, তুমি একটু ওয়েট করো। ওকে ওকে, তুমি বললি হবে না, আমার বউটারও কেলমা আছে। মোটামুটি টাকা পয়সা আসার আগে আগে খরচাপাতির লাইন কাট পুরো খুলে রেখে দিয়েছে। এখন থেকে এই হাল, মোটামুটি টাকা মেচুর হয়ে গেলে তারপরে কি না কি করবে, পুরো শপিং মল তো কিনে ফেলবে। বলছি কি, আপনি কে দাদা? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এই দেখো গো, তোমার সঙ্গে মনে হয় দেখা করার জন্য কেউ এসেছে। আমি তো ঠিক চিনতে পারলাম না। বলছি দাদা, আপনারা কারা? কাকে খুঁজছেন? আপনি কি বাই এনি চান্স আমাকেই খুঁজছেন? বলছি দাদা, এই ঘরটা কি জানু দাস নামে ব্যক্তির? হ্যাঁ, এই ঘরটা তো জানু দাস নামে ব্যক্তির, কিন্তু আপনারা কারা? আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না, আর আপনারা আমার বাবাকে কেন খুঁজছেন? ও, তার মানে জানু দাস আপনার বাবা, আপনি ওনার ছেলে? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওনার ছেলে কানু দাস, কিন্তু আপনাদেরকে যে চিনতে পারলাম না। আরে না গো, আমার তো লাগছে ওনারা বাবার সঙ্গে দেখা করতে এসেছে। ওনারা হয়তো বা জানে না যে বাবা যে আর এই পৃথিবীতে নেই। বাবা যে পটল তুলেছে ওরা তো জানে না মনে হয়। হ্যাঁ, আমারও তাই লাগছে। দাঁড়াও, আমি বলছি কথা। বলছি দাদা, আপনারা একটু লেট করে ফেলেছেন। আমার বাবা তো এই সংসার ছেড়ে চলে গেছে, বুঝতে পেরেছেন? মানে কি, আমার বাবা পটল তুলে গেছে। আপনারা হয়তো বা ওনার সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু ব্যাড লাক, আর হলো না। এই জন্মে তো আর হলো না, আর নেক্সট জন্মে ট্রাই করেন। বলছি না না দাদা, আপনি ভুল বুঝছেন। আমরা জানি তো আপনার বাবা মানে কি জানু দাস স্যার এই পৃথিবীতে আর নেই, উনি পটল তুলেছেন। তাই আমরা আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমার সঙ্গে দেখা? তা আমি কি আপনাদেরকে চিনি নাকি? আমার তো মনে পড়ছে না। না না, আপনি আমাদেরকে চিনবেন না। আপনার বাবা হয়তো বা মোটামুটি আমাকে চিনতে পারতো, কিন্তু উনি ভাগ্যবশত নেই। আর আর কথা বলে তো লাভ নেই। তা বলছিলাম কি, আমরা এসেছিলাম একটা খুব জরুরি দরকারে। জরুরি দরকার? কি দরকার? বলছি কি, এই কয়েকটা দিন আগে মোটামুটি ভুলভালে আমার অ্যাকাউন্ট থেকে আপনাদের অ্যাকাউন্টে কিছু টাকা চলে এসেছে, বুঝতে পেরেছেন? এই প্রায় 51 কোটি টাকা। তাই সেই টাকাটা ফেরত নিতে এসেছিলাম। মোটামুটি একটু চেক করে দেখবেন আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকিছে কি ঢুকিছে না। কি গো, এরা তো টাকা নিতে এসেছে। এই যে কালকে ফোন করেছিল থানার থেকে, ওরাই মনে ফোন করেছিল। ওই যে টাকার মনে হয় আসল মালিক, বুঝতে পেরেছো? কাপড় চোপড়ে তো লাগতেছে, খুব টাকাওয়ালা ব্যক্তি। আমার তো লাগতেছে ওনার টাকাই মোটামুটি আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে, বুঝতে পেরেছো? আর থানাতে গিয়ে মোটামুটি কমপ্লেন লিখিয়েছে। কমপ্লেন লেখানোর পরে আমাদের কাছ থেকে টাকাটা ফেরত নিতে এসেছে। এবার আমার কথা মনে আছে তো, কি বলেছিলাম? টাকা যাতে নড়চড় হয় না, বুঝতে পেরেছো? টাকা তোমার কাছ থেকে চলে গেলে মনে রেখো আমাদের সম্পর্কটাও তোমার কাছ থেকে চলে যাবে। আমিও চলে যাব, তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে আমি আমার ঘরে চলে যাব, আরেকটা বিয়ে করব, বুঝতে পেরেছো? যা করবা ভাবনা চিন্তা করে করো, টাকা থেকে হাত থেকে যায় না। ওরে বউ, দাঁড়া না দাঁড়া, তুই বারবার শুধু ডিভোর্সের হুমকি দেশ কেন? আমি তো আছি এখনো, তুই চিন্তা করিস কেন? তুই চিন্তা করিস না, আমাদের টাকা আমাদের কাছ থেকে কেউ নিতে পারবে না। বলছি, আপনারা কিসের টাকার কথা বলছেন? আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। এই সকাল সকাল কি মদ টদ খেয়ে এসেছেন নাকি? হ্যাঁ, না না দাদা, আপনি বিশ্বাস করুন, আপনার বাবার অ্যাকাউন্টে মানে কি জানু দাস নামে ব্যক্তির অ্যাকাউন্টে ভুলভালে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে যায়, বুঝতে পেরেছেন? এই ভুলভালটা আমি মোটামুটি ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট যখন চেক করি তখন ধরা পড়ে, বুঝতে পেরেছেন? আর এই ধরার কারণে মোটামুটি এখানে এসেছিলাম আর কি। আমাদের টাকাটা একটু ফেরত দিলে খুব ভালো হতো। আপনারা যে সত্যি কথা বলছেন আমি বিশ্বাস করবো কেমন করে? হ্যাঁ, আপনারা তো ঠকবাজ হতে পারেন, মিথ্যা কথা বলে মোটামুটি আমাদের এখান থেকে টাকা নেওয়ার ধান্দা করতে পারেন। সত্যি কথা যে বলছেন এটা মানবো কেমন করে? না না, আমরা মিথ্যা কথা বলছি না তো। আমাদের কাছে এভিডেন্সও আছে। এই যে আমার অ্যাকাউন্ট থেকে আপনার বাবার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, সেটার এভিডেন্স, পাক্কা এভিডেন্স আছে। এই ব্যাংকের স্টেটমেন্ট, বুঝতে পেরেছেন? দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাকে। স্টেটমেন্ট স্টেটমেন্ট এই তো বের হয়েছে। এই নিন দাদা, স্টেটমেন্টটা বের করে দিয়েছি। এখানে পাক্কা ভাবে লেখা আছে যে আমার অ্যাকাউন্ট থেকে জানু দাস নামে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। কবে টাকা ট্রান্সফার হয়েছে, কোন সময়, ডেট, তারিখ সহ সব উল্লেখ করা আছে। আপনি চাইলে দেখতে পারেন। উম, 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 উম। হ্যাঁ, এখানে তো লেখা আছে যে আপনার অ্যাকাউন্ট থেকে মানে কি সেন কেমিক্যাল থেকে এই মোটামুটি জানু দাস নামে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। যাক, আপনার বিশ্বাস যে হয়েছে এটাই যথেষ্ট। পাদু, তুই ঠিকই বলেছিলি, স্টেটমেন্টের দরকার পড়বে। দেখ, তোর কথা মতো যদি স্টেটমেন্টটা নিয়ে এসেছি তার জন্যই বেঁচে গেছি, বুঝতে পেরেছিস? আমাদের টাকা আমরা ফেরত পাচ্ছি। না হলে স্টেটমেন্ট যদি না আনতাম তাহলে হয়তো বা আমাদের টাকা মোটামুটি আমাদের হাতে আসতোই না, ওনাকেও বিশ্বাস করাতে পারতাম না। থ্যাঙ্কস টু ইউ পাদু, তোর কথা মতো স্টেটমেন্ট এনে বেঁচে গেছি। না না, সেটা কোনো ব্যাপারই না। মোটামুটি আমি জানতাম তো এখানে স্টেটমেন্টের দরকার পড়বে। এতগুলি টাকা লেনদেনের ব্যাপার, স্টেটমেন্ট লাগবে না? ওরা তো প্রমাণ চাইবে, এটা তো নিশ্চয়, এটা তো স্বাভাবিক।
কি গো, এরা যে ভাবছে তুমি নাকি টাকা দিয়ে দিচ্ছ। হ্যাঁ, এই শোনো, টাকা যদি দাও তাহলে মনে রাখো কিন্তু, হ্যাঁ, আমাকে ভুলে যেতে হবে। আরে ওই কাই, আমি কেন টাকা দেবো? হ্যাঁ, আমার অ্যাকাউন্টে টাকা আছে, আমাদের টাকা, এটা বুঝতে পারছিস? আমাদের টাকা ওদের হাতে কেন তুলে দেবো? বলছি দাদা, এই নিন আপনার ফোনটা। হ্যাঁ হ্যাঁ দিন। তাহলে আমাদের টাকাটা ক্যাশে দেবেন না চেকে দেবেন? টাকা? কিসের টাকা? ও মা, এই যে আপনি স্টেটমেন্ট দেখলেন, আপনি তো নিজের চোখে দেখলেন যে সেন কেমিক্যাল থেকে আপনার বাবার অ্যাকাউন্টে, মানে কি এই জানু দাস নামে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। এই মোটামুটি এই টাকাগুলি দিতে হবে না? ওই টাকা তো আপনি পান না, যে মোটামুটি ওনার আপনি পাওনা আছে তাই পাওনা শোধ করে দিয়েছেন। এটা তো ভুলভালে টাকা ট্রান্সফার হয়ে গেছে। ওই টাকা কি আপনি ফেরত দেবেন না? না, একদমই না, একদমই না। আমি সেই টাকা কেন ফেরত দেবো? আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, এই সেন কেমিক্যাল নামটা তো শুনে মনে হচ্ছে খুব বড় বিশাল একটা কোম্পানি। তাই এই কোম্পানির মালিক কেমন করে ভুল করতে পারে? এত বড় যার কোম্পানি আছে, সে কি সামান্য একটা চেক লিখতে ভুল করতে পারে? হ্যাঁ, আমি তো সেটাই বুঝছি না। হ্যাঁ, ভাবতেই পারতেছি না। ভুল ভালে যে বলতেছেন এত বড় টাকার অ্যামাউন্টের চেকটা আমাদের অ্যাকাউন্টে, মানে কি আমার বাবার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে, আর আপনারা কিচ্ছু করতে পারলেন না। হ্যাঁ, এত বড় ব্যবসায়ী হয়ে মিথ্যে কথা বলার আর জায়গায় পান না না? মিথ্যে কথা মানে? আমরা আবার কি মিথ্যে কথা বললাম? এই যে এক্ষুনি টাটকা মিথ্যে কথা বললেন যে মোটামুটি ভুল ভালে টাকা ট্রান্সফার হয়েছে। এই শুনুন, এত বড় ব্যবসায়ী হয়ে আপনি যে এত বড় ভুল করবেন কেউ ভাববে না, বুঝতে পেরেছেন? এরকম ভুল একটা অন্ধ ভিখিরিও করতে পারবে না, বুঝতে পেরেছেন? করার আগে তার হাত 10 বার কাঁপবে। সেই জায়গাতে আপনি 51 কোটি টাকার চেকে ভুল ভালে আমার বাবার নাম অ্যাকাউন্টে রেখে দিয়েছেন। হ্যাঁ, আর এটা আমি বিশ্বাস করতে হবে? স্বামী, আমার তো লাগতেছে ওরা চুরি ডাকাতি করতে এসেছে। বুঝতে পেরেছো? কিরকম করে হয়তো বা খবর পেয়ে গেছে যে আমাদের অ্যাকাউন্টে এতগুলি টাকা আছে, তাই সুযোগে চান্স পেয়ে মোটামুটি আমাদেরকে লুটে পাটে খাওয়ার জন্য চলে এসেছে। তুমি এক কাজ করো, বরঞ্চ তুমি পুলিশকে খবর দাও, বলো যে আমাদের ঘরে চুরি ডাকাতি করার জন্য ডাকাত পড়েছে। হ্যাঁ, মোটামুটি ভ্যান নিয়ে পুলিশ নিয়ে আসতি, দরকার পড়লে সিআইডি কুকুরও নিয়ে আসতি। এমা, এসব আপনি কি কথা বলছেন? হ্যাঁ, আমরা কি চুরি ডাকাতি করতে আপনাদের ঘরে এসেছি নাকি? আমরা তো এসেছি আমাদের, মানে কি সেন কেমিক্যালের টাকাগুলি ভুলে ভালে আপনাদের বাবার অ্যাকাউন্টে চলে এসেছে, বুঝতে পেরেছেন? তাই মোটামুটি এই টাকাগুলি ফেরত নিতে এসেছি। আমাদের টাকা আমাদেরকে ফেরত দেবেন না? আমাকে একটা কথা বলুন তো মশাই, আপনি মোটামুটি আমার বাবার অ্যাকাউন্টে কেন টাকা ট্রান্সফার করেছেন? হ্যাঁ, সেটা কেমন করে বিশ্বাস করবো যে আপনি সত্যি কথাই বলছেন? হ্যাঁ, আরে বাবা, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি কথাই বলছি। বুঝতে পেরেছেন? মানে কি হয়েছে কি ঘটনাটা, তাহলে শুনুন। আমি যার হাতে চেকটা দিয়ে বলেছিলাম আমার ব্যাংকে গিয়ে চেকটা ডিপোজিট করতে, তারও নাম ছিল জানু চক্রবর্তী, বুঝতে পেরেছেন? আর জানু চক্রবর্তীর হাতে চেকটা দিয়ে আমি ব্যাংকে পাঠিয়েছিলাম। আর ওই শালা হারামজাদা মাঝপথে দিকে আমার সঙ্গে বেইমানি করে ফেলেছে, বুঝতে পেরেছেন? বেইমানি করে ও ভেবেছে মোটামুটি অন্য ব্যাংকে গিয়ে ওর নামে একটা অ্যাকাউন্ট খুলে ওই সব টাকাগুলো ট্রান্সফার করে নেবে। ওই হারামজাদাটা মোটামুটি ভুলভাল করে পেয়ের জায়গা সেলফের জায়গা নিজের নাম লিখতে গিয়ে জানু চক্রবর্তী লিখতে গিয়ে জানু দাস লিখে ফেলেছে। আর সব টাকা আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে, বুঝতে পেরেছেন? নিজের পায়ে নিজে ছেদ মেরেছে। নিজে তো ছেদ মেরেছে মেরেছে, সঙ্গে করে আমাকেও দুই টুকরো করেছে। আমার অ্যাকাউন্ট থেকে মহপথে আপনাদের অ্যাকাউন্টে সব টাকা চলে এসেছে। তা সেই টাকাগুলি ফেরত দিবেন না? এই শুনুন মশাই, আপনি একদম মিথ্যে কথা বলবেন না, বুঝতে পেরেছেন? একদম মিথ্যে কথা বলবেন না। এই হারামজাদার বাচ্চা, কি মিথ্যা কথা বলবো রে? কি মিথ্যা কথা বলবো? তুই কি ভাবিছিস আমি প্রমাণপত্র এভিডেন্স ছাড়া তোর সঙ্গে কথা বলছি? দাঁড়া, তুই আমার টাকা দিবি না তো? তুই দেবে তোর গোষ্ঠী বুদ্ধা মানুষে ভরে ভরে টাকা দিবে, বুঝতে পারিস? আমার কাছে ব্যাংকের স্টেটমেন্ট আছে, আমার অ্যাকাউন্ট থেকে তোর বাবার অ্যাকাউন্টে যে টাকা গেছে মোটামুটি ওটার পুরো পাক্কা এভিডেন্স আছে। ওটা গিয়ে যেমন করে কোর্টের মধ্যে পেশ করবো অমনিতে শুশু করে সব টাকা বেরিয়ে যাবে, বুঝতে পারিস? তোর বাবার সঙ্গে আমার কোনো খাস পরিচিত নেই, তোর বাবার সঙ্গে আমি টাকা পাই না। তোর বাবাকে আমি কিসের জন্য ফাফাও টাকা দিতে যাবো? এতে তো দেখা যাচ্ছে যে মনে হচ্ছে মোটামুটি আমি ভুলভালে টাকা ট্রান্সফার করেছি, আর এটাই সত্যি, বুঝতে পারিস? আমার কাছে পাক্কা এভিডেন্স আছে। তুই দিবি না টাকা, তোর ঘাড়ও দিবে টাকা। দাঁড়া, তোদের সবাইকে মজা দেখাবো। হ্যাঁ, তোরা জামাই বউ কি ভাবিছিস? হ্যাঁ, মোটামুটি আমাদের টাকা হজম করে যাবি? হ্যাঁ, তারপর বক্কা টাকা 51 কোটি টাকা পেয়েছিস তো লোভ সামলাতে পারছিস না। হ্যাঁ, মোটামুটি আমাদের কাছে পাক্কা এভিডেন্স আছে যে তোদের অ্যাকাউন্টে টাকা ভুলভালে ট্রান্সফার হয়েছে, বুঝতে পারছিস? তোরা আমার কাছে কোনো মাল বেচিস নি, আমরা তোদের কাছে কোনো মাল বিক্রি করিনি। তা কিসের টাকা পাবি তোরা? হ্যাঁ, যে তোদেরকে মোটামুটি টাকা দেবো, চেকে পেমেন্ট করবো? হ্যাঁ, মোটামুটি পুরো বোঝা যাচ্ছে যে আমরা তোদেরকে ভুলে ভালে টাকা দিয়েছি, আর এটাই সত্যি, বুঝতে পারছিস? একদম সত্যি। আমরা এক্ষুনি পুলিশের কাছে যাব, গিয়ে তোর নামে কমপ্লেন করবো যে তুই ফ্রড করছিস, ধোকাবাজি করতেছিস, ধোকাদারি করতেছিস, স্টিংবাজি করছিস আমাদের সঙ্গে। তখন দেখবি মজা, হারে হারে টের পাবি। হ্যাঁ হ্যাঁ, যা পারিস করে নিস গে, যা। পুলিশের কাছে যাবি না? যা যা, কমপ্লেন করবি, যা। দেখবো কে কি করে। খাইয়া নাই কাজ, টাকা ফেরত দেবে। শুনেছিস কখনো টাকা অ্যাকাউন্টে চলে গেলে মোটামুটি টাকা ফেরত দিতে? তা আবার আমি কানু দাস, বুঝতে পারছিস? জানু দাসের ছেলে কানু দাস, আমি দেবো টাকা ফেরত? হ্যাঁ, মোটামুটি স্বপ্ন তো দেখবে, যা। চলেন স্যার, চলেন, আমরা পুলিশে গিয়ে কমপ্লেন লেখাবো। চলেন, এদেরকে দেখাবো মজা। পুলিশ এসে এদেরকে যখন মেথি পাক দেবে, এমনিতে সুসুর করে মোটামুটি টাকা সব বেড়ে যাবে, বুঝতে পেরেছেন? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার টাকা আপনি পেয়ে যাবেন, কারণ কি আপনার কাছে পাক্কা এভিডেন্স আছে, ব্যাংকের স্টেটমেন্ট আছে। এটার থেকে বড় এভিডেন্স আর কি হবে? চলুন স্যার, চলুন, এদেরকে পুলিশই মজা বুঝাবে। দাঁড়া রে হারামজাদার বাচ্চা, আমার মেহনতের টাকা তুই হজম করে যাবি? হ্যাঁ, দাঁড়া, এক্ষুনি পুলিশ নিয়ে আসছি, তারপরে দেখবো কে কাকে টাকা দেয়, কে কার পা ধরে ক্ষমা চায়, বুঝতে পারিস? দেখবি মজা তুই।
হ্যাঁ হ্যাঁ, যা পারেন গিয়ে করেন গিয়ে, যান যান যান, আমাদের বাড়ি থেকে এক্ষুনি বেরেন, বুঝতে পেরেছেন? না হলে কিন্তু চিল্লা চিৎকির করে বলে দেবেন যে আপনি চুরি ডাকাতি করতে এসেছেন, আমার সঙ্গে মোটামুটি ভুলভাল ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন, বুঝতে পেরেছেন? তখন উল্টো ফেসে যাবেন। চলে যান বলছি। কি ডেঞ্জারাস মহিলা রে বাবা! বলছি কি স্যার, এখান থেকে পটাপট করে চলে গেলেই ভালো, বুঝতে পেরেছেন? উল্টাপাল্টা আবার কিছু হয়ে গেলে তখন ফেসে যাবো। চলুন চলুন, আমরা পুলিশ নিয়ে আসবো। এবার কি হবে? এবার যদি এরা সত্যি সত্যি পুলিশ নিয়ে আসে তাহলে কি হবে? পুলিশ কি আমাকে সত্যি সত্যি অ্যারেস্ট করে নিয়ে যাবে? আমার মতো সুন্দর মেয়ে, রূপবতী মেয়ে এখন জেলের দিন কাটাবে? আরে আমার সুন্দরী বউ, তুই চিন্তা করিস না, তোর কিচ্ছু হতে দেবো না, বুঝতে পারছিস? আমি আছি না, তোর স্বামী কানু দাস। কানু দাস থাকতে তুই চিন্তা করিস না। আর রইলো বাকি সেই টাকার কথা, সেই টাকার কথাও ভাবিস নে। আমাদের টাকা আমাদের থেকে কেউ ফেরত নিতে পারবে না। মগের মূল্যক নাকি? আমার অ্যাকাউন্টে টাকা পড়ে আছে, লিগেলি এই টাকার মালিক আমি, বুঝতে পারছিস? আমার টাকা আমাদের থেকে কেউ নিতে পারবে না, তুই চিন্তা করিস না। তাহলে রতন কাকা, আপনি আপনার সব মাল বুঝে পেয়েছেন তো? সব মাল মিলেছে? মানে কি আপনার যত পেটির অর্ডার ছিল সময়ের আগে কিন্তু এত পেটি আমরা সবাই মিলে আপনাকে ডেলিভারি করে দিয়েছি। আপনি খুশি আছেন তো নাকি? আরে খুশি মানে পুরো তিন ছক্কা খুশি, বুঝতে পেরেছো? তোমরা পুরো প্রুভ করে দিয়েছো যে এই মনের ইচ্ছা শক্তি থাকলে সবকিছু সম্ভব, কোনো কিছু ইম্পসিবল না। এই যে দেখো না, এত বড় অর্ডার তোমরা সময়ের আগে পুরো কমপ্লিট করে আমাকে পুরো ডেলিভারি করে দিয়েছো। এর চেয়ে বড় কথা আর কি হওয়া যায়? হ্যাঁ না না রতন কাকা, এটা শুধু মোটামুটি আমি একা থাকলে কিন্তু সম্ভব ছিল না। এই যে আমার দুই বন্ধু ফুটো আর ঢেপা, ওনার দ্বারাই সম্ভব, বুঝতে পেরেছো? ওরা যদি না থাকতো তাহলেই আমি এই অর্ডারটা কখনোই কমপ্লিট করতে পারতাম না। হ্যাঁ, আমি সেটাই তো বলছি, তোমরা তিন বন্ধু মিলে পুরো একটা কোম্পানি চালাতে পারবা, বুঝতে পেরেছো? তোমাদের হাতে জাদু আছে, মোটামুটি তোমরা হাতের স্পিড মেশিনও ফেল করে যাবে। তোমরা পুরো মোটামুটি কি আর বলবো, মেশিনের জায়গা তোমরা কেড়ে নিতে পারবা। না না, এমন কোনো কথা নয়। আমরা মেহনত করেছি, কষ্ট করেছি, দিন রাত এক করেছি, তার জন্যই এই সফলতা পেয়েছি, এছাড়া আর কিছু না। আচ্ছা বলছি কি, টুবলু কাকু কই? ওনাকে যে দেখছি না। ও বাবা, বাবা একটু হাটের দিকে গিয়েছে। কেন, কোনো দরকার নাকি? না না, তেমন কোনো দরকার নয়, ওই দেখছিলাম না আর কি, তার জন্য একটু জিজ্ঞেস করলাম। আচ্ছা যাই হোক, তোমার পেমেন্ট কত বাকি ছিল বলো, আমি এক্ষুনি পেমেন্ট করে দিই। বলছি কি রতন কাকা, এই টাকা পয়সার লেনদেনটা বাবার সঙ্গে করলে হয় না? মোটামুটি আমার দায়িত্ব ছিল আপনার অর্ডারটা কমপ্লিট করার, আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি, এটাই সন্তুষ্ট, বুঝতে পেরেছেন? টাকা পয়সার লেনদেন আপনি বরঞ্চ বাবার সঙ্গে করেন, ওসব আমি বুঝি না। এরকম বললে কি আর ব্যবসা করা হবে? হ্যাঁ, বাবার ব্যবসা তার ছেলে সামলাবে না? মোটামুটি টাকা পয়সা লেনদেন করলে কি হয়, আগে পরে তো তোমাকে সামলাতে হবে নাকি? আর শোনো, আমি এখন মাল নিয়ে শহরে চলে যাব, বুঝতে পেরেছো? আর 2 দিন বাদে গ্রামে ফিরবো, তা 2 দিন কিন্তু পেমেন্ট লটকে যাবে, বুঝতে পেরেছো? এখন যদি তুমি পেমেন্টটা রিসিভ না করো, হ্যাঁ, তার জন্য বলছি, বলো পেমেন্ট কত হয়েছে, আমি এক্ষুনি ক্যাশ দিয়ে যাই। মোটামুটি টাকা পয়সার লেনদেন ক্লিয়ার থাকা ভালো, বুঝতে পেরেছো? ব্যবসা ব্যবসার জায়গায়, সম্পর্ক সম্পর্কের জায়গায়, সম্পর্কের জায়গায় যদি ব্যবসা চলে আসে, টাকা পয়সা চলে আসে, তাহলে সেই সম্পর্ক আর টিকে থাকে না, বুঝতে পেরেছো? তার জন্য সম্পর্ক টিকানোর জন্য হলেও ব্যবসার লেনদেনটা ক্লিয়ার থাকা ভালো, তার জন্যই বলছি। বলো কত টাকা পেমেন্ট হয়েছে, আমি এক্ষুনি নগদ করে দিচ্ছি। হ্যাঁ, এটা অবশ্য আপনি কথা ঠিক বলেছেন, টাকা পয়সার লেনদেন ব্যবসায় ক্লিয়ার থাকা ভালো। আচ্ছা দাঁড়ান, আপনি যখন এত করে বলছেন, আমার খাতাটা খুলে দেখতে হবে কত টাকা বাকি আছে, কত টাকা অ্যাডভান্স দিয়েছেন, হিসেব পুরো খাতাতে আছে। এক সেকেন্ড। ওকে ওকে। বলছি কি ফুটো, আমার বাকি খাতাটা কোথায়? এই যে বাকির হিসেব লেনদেন সব লেখা থাকে যে। ও সেই খাতাটা, সেই খাতাটা তো তুমি কালকে রাতে আমাকে দিয়েছিলে, আমি তো ঢেপাকে দিয়েছিলাম। দাঁড়াও ঢেপা, এই কালকে রাতে যে গুগুদার খাতাটা তোকে মলট লাগানোর জন্য দিয়েছিলাম, মোটামুটি বলেছিলাম যে মলট লাগিয়ে যত্ন করে প্রেস করে রাখ, ওটাতে মোটামুটি বাকি সব লেনদেন আছে। খাতাটা কি করেছিস? ও সেই খাতাটা, হ্যাঁ গো, মলট লাগানো হয়ে গেছে, তার জন্য মোটামুটি আমি আমার লুঙ্গির গাঁটের ভিতরে ঢুকিয়ে রাখিছি, বুঝতে পেরেছো? পেজ ভালো টিকে হওয়ার জন্য মলটটা বসেছিল না, তাই মোটামুটি লুঙ্গির ভিতরে ঢুকিয়ে একবার জাতা মেরে রেখেছিলাম। দাঁড়াও বার করছি। কি শালা, তুইও পারিস বটে! হ্যাঁ, লুঙ্গির গাঁঠির ভিতরে মলট প্রেস হওয়ার জন্য রাখিস, হ্যাঁ, আর জায়গা পেলি না? কি বলছো গো ফুটোদা তুমি? এটা আমার প্রিমিয়াম জায়গা, বুঝতে পারছো? এই জায়গা আমি কাউকে দেই না। হ্যাঁ, এই জায়গা তোমার খাতাকে দিয়েছি, বুঝতে পারছো? একবার চিন্তা করো, আমার লুঙ্গির গাঁঠির ভিতরে ঢুকিয়ে রাখিছি, কত যত্ন করে রাখিছি, আর তুমি এসব কথা বলছো? আচ্ছা হয়েছে হয়েছে, কই দেখি খাতাটা দে। এই নাও। আর দেখো খাতায় পুরো মলট একুরেটলি হয়েছে কিনা। না হবে না, আমার লুঙ্গির গাঁঠির ভিতরে ঢুকিয়ে রাখিছি, তা মলট হবে না মানে? এই নাও গুগুদা, তোমার খাতাটা। রতন কাকু, রতন কাকু, এই তো পেয়েছি। রতন কাকু 25 তারিখ অর্ধেক মাল নিয়ে গেছে, তারপরে 15,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেল, তারপরে মাইনাস করে 15,000। হ্যাঁ হ্যাঁ রতন কাকু, তুমি এখন আমাকে 45,000 টাকা দিলেই মোটামুটি তোমার লেনদেন পুরো ক্লিয়ার। 45,000 না? আচ্ছা দাঁড়া, দিচ্ছি। পুরো অ্যাকুরেটলি হিসাব মিলে গেছে, আমার হিসাব তোর হিসেব পুরো মিলে গেছে। আমার হিসেবেও মোটামুটি 45,205 টাকা তুই পেতি, বুঝতে পারছিস? মোটামুটি এখানে বোঝা যাচ্ছে তুই সৎ ব্যবসায়ী, কোনো ঝোলঝাল করিস না। তুই চাইলে কিন্তু ঝোলঝাল করতে পারতিস, সেখানে তুই কোনো কিছু করিস নি, অ্যাকুরেটলি পুরো হিসাব বলেছিস। এই না গুগু, পুরো 45,000ই আছে এখানে।
ধন্যবাদ রতন কাকা, অনেক অনেক আপনাকে ধন্যবাদ। আপনি জানেন না এই টাকা এখন দিয়ে আপনি কত বড় উপকার করেছেন আমাদেরকে। এই টাকা দিয়ে আরো মালপাতি কিনতে হবে, মেটেরিয়ালস কিনতে হবে, বুঝতে পেরেছেন? আরো বড় বড় অর্ডার আছে, সেটা কমপ্লিট করতে হবে। আরে না না, সেটা কোনো ব্যাপার না। তুই টাকা পেতি, তোকে টাকা দিতাম, এটাই তো কথা ছিল নাকি? আর তাছাড়া তোর বাবার সঙ্গে কথা হয়েছে, মোটামুটি সব টাকা পয়সা লেনদেনে করব, বুঝতে পেরেছিস? পুরো ক্যাশে করব। তার জন্যই তো স্পেশাল ডিসকাউন্ট আমি চেয়েছি, আর তোর বাবা আমাকে দিয়েছে, বুঝতে পেরেছিস? তোর বাবা যেহেতু আমার কথা রেখেছে, আমাকে তো কথা রাখতে হবে। আমি যেই কথা বলেছি মোটামুটি মাল পাওয়ার সঙ্গে সঙ্গে সব টাকা ক্যাশে পেমেন্ট করে দেবো, তাই করছে আর কি। এটি মোটামুটি কোনো বড় সড়ো ব্যাপার নয়।